এবার আমরা সিলেবাসে যে আইটেমটা করব সেই আইটেমটা হচ্ছে শেডিং। টেবিলেরকেও শেডিং দেওয়া যায়, যেমন এই যে আমরা লেখা এবং বর্ডারকে শেডিং দিছি, এই যে এখানে দেখো বর্ডার এবং লেখাকে শেডিং দিছি, এই যে এই দেখো বর্ডার অ্যান্ড শেডিং ছিল না, এটা হচ্ছে যে লেখা বা প্যারাগ্রাফের চতুর্পাশে শেডিং ছিল, কিন্তু আমরা এই টেবিলই শেডিং দেওয়া শিখবো আজকে, ঠিক আছে। এই যে শেডিং 49-এর অর্থাৎ এই শেডিংটা কীভাবে দেয় দেখে নাও। প্রথমে টেবিলে যাবা, টেবিলে যাওয়ার পরে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যাবা, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এখান থেকে গেলাম, এখান থেকে তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিবা, একটা নেওয়ার পরে আমরা একটা টেবিল বানাবা, এখান থেকে একটা টেবিল বানাবা, এখান থেকে টেবিল বানায় এই যে এখানে মনে করো যে আমি 5টা কলাম আছে আর রো আছে মনে করো 10টা, ঠিক আছে, দিয়ে ওকে করবা। দেখো তো কী হলো, একটা টেবিল চলে আসলো। আসার পরে এখন এই জায়গাটা তোমার আমরা এটা তো হেডলাইন, এটা ধরো নেম, NAME নেম, AZES, হ্যাঁ, এটা ডেট অফ অফ, বার্থ BIRTH বার্থ BIRTH বার্থ, তারপরে এখানে তোমার মনে করো যে জয়নিং ডেট, জয়নিং ডেট, এই জায়গাটা ধরো এইরকম লেখা আছে, ঠিক আছে, অনেক কিছু লেখা আছে। তো এইটা আমরা শেড দিতে যাচ্ছি, সুন্দর এই মাথাটা মোটা করতে যাচ্ছি, এই যে বিতে বোল্ড করলাম, লেখা মাঝে দিলাম, ঠিক আছে, এই যে এই লাইনটা সিলেক্ট করে বোল্ড করলাম, লেখা মাঝে দিলাম, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমরা শেড দেবো, শেড দিলে পরে দেখতে সুন্দর লাগবে। এই যে লেআউটে যাবা, লেআউটে যাওয়ার পরে এটা লেআউটে না, এটা হচ্ছে যে ডিজাইনে আছে, কোথায় আছে, ডিজাইনে আছে, ডিজাইনে থেকে এই দেখো শেডিং, রঙের ডিব্বা, এই শেডিংয়ে যাওয়া, শেডিংয়ে যাওয়ার পরে এখান থেকে একটা এই কালারটা লাগা দিলে দেখো তো হেডলাইনটা এখন সুন্দর লাগতেছে কি না, লাগতেছে। এই যে একটা কাজ, এই যে দেখো এই যে এখানে সব শেডিং করা, এই রকম শেডিং যদি তুমি করতে চাও, যেমন তুমি এইটুকু, এইটা হলো ফাইনাল ক্যালকুলেশন, এইটাকে একটা শেডিং দিয়ে একটা কালার দিতে যাচ্ছ, এই দেখো একটা কালার দিয়ে দিতে নাও, অর্থাৎ আর এইটাকে আর একটা কালার দিতে যাচ্ছ, এখান থেকে শেডে যায়, এখান থেকে একটা এই কালারটা দিলে, এই তো দেখো তো শেড ভালো লাগতেছে নাকি টেবিলটা, এইটাই হচ্ছে শেডিং। আবার যদি শেড যদি তুলে ফেলতে চাও তাহলে পুরো টেবিলটা সিলেক্ট করো, যতটুকু আছে তোমার ততটুকু সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে এই দেখো নো কালার, এই নো কালারে চাপ দিবা, এটা উঠে যাবে, এটাই হচ্ছে শেডিং, মনে থাকবে। আচ্ছা, তাহলে অবশ্যই প্র্যাকটিস করবা। এটা কিন্তু অবশ্যই মনে রাখবা যে এটা কিন্তু লেআউটই থাকে না, এটা কোথায় থাকে, ডিজাইনে। পরীক্ষার সময় ম্যাক্সিমাম ছেলেপেলে ফেল করে কিসের জন্য, যায় এই যে এখানে খোঁজে, কোথায় যায় খোঁজে, লেআউটই যায় খোঁজাখুঁজি করে, কিন্তু লেআউটই তো নেই, আছে কোথায়, আছে হচ্ছে যে ডিজাইনই, মনে থাকবে, ডিজাইনই যায় এই যে শেডিং দিতেও পারবা, আবার ওঠা দিতেও পারবা। ক্লিয়ার?